আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা কুকিং ব্লগস থেকে আমি ফাতেমা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন কি নিয়ে হাজির হইলাম, কোন রেসিপিটা নিয়ে। এখানে আমি কিছু জলপাই নিলাম, এখানে 2 কেজি জলপাই আমি এই তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর এখানে একটু পানি দিয়ে দিলাম, পানির মধ্যে যে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি জলপাইগুলো এখন সিদ্ধ করে নেব আর কি। তো আপনারা চাইলে এমনিও দিতে সিদ্ধ না করেও দিতে পারেন, আমি একটু সিদ্ধ করে দিচ্ছি। সিদ্ধ করে দিলে জলপাইটা একটু টকটা একটু কম লাগে, এত বেশি টকে জলপাইগুলো ছিল, এই জন্য একটু সিদ্ধ করে নিলাম। কিন্তু হালকা বেশি না, ওই রকম কোনো সিদ্ধ করব না, জাস্ট একটা হালকা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর জলপাইগুলো কিন্তু নরম হয়ে যাবে, দেখে হয়তো বুঝতে পারতেছেন এগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই তো সিদ্ধ করে এই তো দেখেন আমি জলপাইগুলোকে পানি সরিয়ে একটু ফ্যানের নিচে রেখে দিয়েছি। প্যানের নিচে রাখাতে জলপাইগুলো একটু টেনে গেছে। আর এখানে তো পাঁচফোড়ন নিয়েছি, 1 প্যাকেট পাঁচফোড়ন বেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিব রসুন বাটা। আপনারা চাইলে রসুন আস্তাও দিতে পারেন এটার সাথে, বড় যে রসুনগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আচারের সাথে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে পারেন, তাহলে খেতেও ভালো লাগবে জলপাই এবং রসুনের আচার। আর তো এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে 3-4 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিছি। আর এখানে 1 টেবিল চামচ দেব আমি আদা বাটা, দিয়ে দিব এখানে হাফ 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, যেহেতু আমি হলুদ গুঁড়োটা আগে দিয়েছি, সরি লবণ দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ। লবণ তো আগে দিয়েছি, হলুদটাও ঠিক আগে দিয়েছি, সেই জন্য এখানে 1/2 টেবিল চামচ করে লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদ বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দেবো এখন 2 টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা যেভাবে খান ওই রকমই দিবেন, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। চাইলে এখানে আপনারা নাগা মরিচও দিতে পারেন, তাহলে একটু বেশি ঝাল হবে, যারা বেশি স্পাইসি পছন্দ করেন। আর এই আচারটা বেশি ঝালও না আবার বেশি টকও না, টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি যেভাবে করতেছি ঠিক এভাবে একবার বাসা করে দেখবেন কীরকম লাগে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন। আর এই তো এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি নিছি, চিনিটা আগে করতে মনে ছিল না। যাই হোক এই তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি পরিমাণ মতন তেল দিব। আমি যে তেল দিচ্ছি হচ্ছে বেশি আর তেল দেবো না, এখানে মেজারমেন্ট কাপে প্রায় 2.5 কাপ থেকে 3 কাপ হবে আমি তেল দিয়ে দিছি এখানে। এই তেলে কিন্তু আমার সম্পূর্ণ আচারটা আমি রেডি করব। এই তো এখানে 5-6টা দিয়ে দিলাম দারচিনি, 2 টুকরো দারচিনি দিয়েছি, 4-5টা দিয়ে দিলাম এলাচ, 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন এই তো সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, এখন মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেব। আর এলাচটা কিন্তু মুখটা পেটে দেবেন, না হলে কিন্তু ফুটে এসে গায়ে পড়বে। আর এই তো যে হলুদ মরিচ রসুন আদা একসাথে মিশিয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু একটু কমে রাখতে হবে, না হলে কিন্তু সরিষার তেলে যে বাষ্পটা আছে সেটা কিন্তু ফুলে উপরের দিকে পড়ে যাবে, উঠে যাবে। আর এখানে চাইলে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচ এবং রসুন একসাথে বেটে দিতে পারেন। তো আমি যেহেতু গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে বেটে দিতে পারেন বা আমার মতন করেও দিতে পারেন। এই তো মশলাগুলো আমি নেড়ে নিচ্ছি, ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম, দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। আর এখন আমি জলপাইগুলো দিয়ে দেব, একটু সাবধানে দিতে হবে, কারণ যেহেতু এটা গরম একদম গরম তেল, যেন গায়ে না পড়ে। জলপাই দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা ছিটে আসতে পারে। এই তো সবগুলো জলপাই আমি দিয়ে দিলাম, দেখে হয়তো বুঝতেই পারতেছেন। আসলে অনেকে আমরা বলি যে রোদ্রে ছাড়া আচার করা যায়, আসলে রোদ ছাড়া কিন্তু জলপাই বলেন আম বলেন কোনো আচারে হয় না, আমরা বলি আর কি, কিন্তু রোদ ছাড়া কোনোটাই হয় না। হয়তো রোদ যেমন রোদে না দিয়ে ফ্যানের নিচে দিয়েও কিন্তু জলপাইগুলোকে একটু শুকিয়ে নিতে হবে বা টেনে নিতে হবে, বা হয়তো দেখা গেছে যে চুলার নিচে দিয়ে একজন এক এক রকম করে করে নেয়, যাদের রোদে দেওয়ার সুবিধা আছে তারা রোদে দিলে ভালো হয় আচারগুলো। এই তো এখন আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম, বাটা পাঁচফোড়নগুলো দিয়ে দিব, দিয়ে এখন একসাথে একদম ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেবে, ভালো করে নেড়ে চেড়ে। আমার একটা জলপাইও ভাঙবে না। আপনারা দেখেন অনেক সময় দেখা গেছে যারা অনেকে আচার করতে পারেন না, আচারে জলপাইগুলো ভেঙে যায়। আমি যে প্রসেসে করতেছি চাইলে আপনারা এই প্রসেসে যদি করেন দেখবেন আপনাদের জলপাইগুলো ঠিক একদম নরম তুলতুলে হবে, আর একটা জলপাই কিন্তু ভাঙবে না। আর এ তো এখানে ভিনেগার, আমি ভিনেগার অনেকে চেনেন না, এই জন্য ভিনেগারটা দেখাই দিলাম।
এই তো দেখেন ভিনেগারটা এখন যে মরিচ বাটিতে আমি মরিচগুলো এসেছিলাম সেই বাটিতে নিয়ে নেব 3 থেকে 4 টেবিল চামচের মতন। আর এখানে জলপাইটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এতে এখন সেই ভিনেগারটা মরিচ বাটা যে গলানো বাটিটার মধ্যে দিয়ে ধুয়ে দিলাম। আর এখন ভালো করে নেড়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু ভিনেগারটা দিতে হবে, না হলে কিন্তু জলপাইটা নষ্ট হয়ে যাবে। আর ভিনেগার যদি না দেন তাহলে দেখা গেছে আপনাদের আচারগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অনেকে বলে প্লাস্টিকের বোতলে ডিব্বায় নাকি থুলে জলপাইয়ের বলেন বা আমের বলেন আচার নষ্ট হয়ে যায়। আর আমি এখন যে প্রসেসে করতেছি বা যেভাবে আমি আচারটা করতেছি ঠিক এইভাবে করে আপনারা প্লাস্টিকের ডিব্বায় রেখে দিবেন। আপনাদের 1 বছর না 2 বছরও কিছু হবে না আচারগুলা। আর এই তো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি চিনি। আর আপনারা এখানে চাইলে চিনি শিরা করে দিতে পারেন, আমি চিনিটা আস্ত দিয়ে দিছি। দিয়ে এখানে গলে যাবে ইনশাল্লাহ। আর আমি বললাম না, আমি আপনাদের সাথে কোনোটাই একদম মিথ্যা বলতেছি না, কিংবা আবার মনে করেন যে কোনো ফেক কোনোভাবে কাটাকাটি ছাড়াই আছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা এইভাবে করে দেখবেন 2 বছর পর্যন্ত, বা ফ্রিজ ছাড়া রোদে ছাড়া আপনাদের আচারগুলো ভালো থাকবে, কোনো নষ্ট হবে না। আমার অনেক আচার থাকে এভাবে 1 থেকে 1.5 বছর 2 বছরও আমার আচারগুলো নষ্ট হয় না। আমি ঠিক এভাবে করে আচারগুলো, প্রত্যেকটা আচারের প্রসেসিং কিন্তু আমার একই রকম করে করি, এজন্য আমার আচারগুলো নষ্ট হয় না। আমি কাঁচা জারেও রাখি না, আমি কিন্তু প্লাস্টিকের বয়মে রাখি। আর এই তো একটু শুকনো মরিচের গুঁড়া, এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া করে দিয়ে দিলাম উপর দিয়ে একটু ঝালের জন্য। ঝালটা একটু আমি দেখলাম যে একটু কম হয়েছে, এই জন্য টক ঝাল মিষ্টি যেহেতু আচারটা করবো সেই জন্য একটু ঝালটা কম হয়েছে, এই জন্য আচার একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে শুকনো মরিচের গুঁড়োটা। আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেবে। দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে আমার প্রত্যেকটা জলপাই কিন্তু একদম সুস্থ সফলভাবে আছে, আচারগুলো ভেঙে নেয়, একদম ভালোভাবে আছে। দেখে হয়তো বুঝতেইছেন যে কীরকম হয়েছে। দেখে না আমার ঠান্ডা হওয়ার পর আচারটা। আর এই পর্যায়ে কিন্তু আমার বাসার কারেন্টটা চলে গেছে, সেই জন্য অন্ধকার আসতো। যাক, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। দেখেন আমার আচারগুলো কীরকম হয়েছে, দেখে হয়তো বুঝতেছেন যে মাশাআল্লাহ কীরকম হয়েছে। এই তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।